হ্যালো ভিউয়ার্স, বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস, আর এই দেশে ইসলামী শরিয়া আইন চালু রয়েছে, যেখানে মদ বিক্রি করা একদমই নিষেধ এবং কি তারা খুবই অতিথিপরায়ণ লোক। এখানকার ছেলে সন্তানের নাম মোহাম্মদ রাখলেই সরকার থেকে পুরস্কার দেয় $1200 করে। আর একটি আকর্ষণীয় স্থানীয় বৈশিষ্ট্য হলো নাচ। রাশিয়ার মরু ভূখণ্ডের অভ্যন্তরে এই গোষ্ঠীর নাম হচ্ছে চেচনিয়া। অনেকে চেচনিয়াকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও চেচনিয়া আসলে স্বাধীন কোনো রাষ্ট্র নয়, রাশিয়ার একটি প্রদেশ মাত্র। আর এর রাজধানীর নাম হচ্ছে গ্রোজনি। চেচনিয়ার মুসলিমরা মূলত অন্যান্য দেশের মুসলিমদের মতো নয়, এরা যেমন শক্তিশালী তেমনি শিক্ষিত। চেচনিয়ার মানুষেরা টেকনোলজিকে একটু বেশি পছন্দ করে। চেচনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল, এখানে প্রচুর পরিমাণের খনিজ তেল রয়েছে। চেচনিয়ার নারীরা তার প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যের বৈশিষ্ট্যের কারণে তারা সারা দুনিয়ার কাছে সবচেয়ে সুন্দরী নারী। আপনি যদি এদের দিকে একবার তাকান তাহলে নজর ফেরাতে পারবেন না, এরা যেন আকাশের পরী। আজকের ভিডিওতে থাকবে চেচনিয়া সম্পর্কে কিছু অবাক করা তথ্য, যা এর আগে আপনি কখনো শোনেননি। তাই ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ককেশাস পর্বতমালার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি ক্ষুদ্র অঞ্চল হচ্ছে চেচনিয়া। চেচনিয়ার আয়তন 17,300 বর্গ কিলোমিটার। চেচনিয়ার অধিকাংশ জনগণই মুসলিম। 2021 সালের হিসেবে চেচনিয়ার জনসংখ্যা হচ্ছে 12,68,000, যার 95% মানুষই মুসলিম, যাদের বেশিরভাগই চেচেন জাতিগোষ্ঠী এবং রয়েছে কিছু রুশ সংখ্যালঘু মানুষ। এখানে বিয়ের দিনে বর কনের সাথে সরাসরি কথা বলতে বা তাকাতে পারে না, এমনকি ছবি তোলার সময়ও তাদের মাঝে দূরত্ব রাখতে হয়। এই রীতি কনের লজ্জাশীলতা ও সম্মান বজায় রাখার প্রতীক হিসেবে মানা হয়। এখানে কনেকেই কিনে আনতে হয়। চেচনিয়াতে বিয়ের আগে বরপক্ষকে কনের পরিবারের কাছে মোহর বা কনের মূল্য দিতে হয়। এটা এক ধরনের প্রতীকী মূল্য, যার মাধ্যমে দেখা যায় বর কনেকে যথার্থ মর্যাদা দিবে। বিয়ের রাতে কনে কথা বলে না। বিয়ের অনুষ্ঠান শেষে নতুন বউ সাধারণত পুরো রাত নীরব থাকে, এটাকে বলা হয় লজ্জা ও শ্রদ্ধার চিহ্ন। কিছু পরিবারে বউ 3 দিন পর্যন্ত কথা না বলার রীতিও মানে। বিয়ের পরে কনে তার স্বামীর বাবা মায়ের সাথে কথা বলে না। চেচনিয়ার নতুন বউ শ্বশুর শাশুড়ির সাথে প্রথম কয়েক মাস সরাসরি কথা বলতে পারে না, সে হাতের ইশারা বা অন্য কাউকে দিয়ে বার্তা পাঠায়। এটাও সম্মানের একটি ধরন হিসেবে ধরা হয়ে থাকে। চেচনিয়ার মেয়েরা সেলফি তুলতে গেলে অন্তত 10 বার হিজাব ঠিক করে, তাও ছবি তোলা শেষে বলবে আরে না এটা ভালো হয়নি। এখানের মেয়েরা চা ছাড়া বাঁচতেই পারে না। চা না পেলে তাদের কাছে মনে হয় পুরো পৃথিবী বন্ধ হয়ে গিয়েছে। আর তাদের হোয়াটসঅ্যাপে 2 মিনিটের মধ্যে রিপ্লাই না দিলে রেগে আগুন হয়ে যায়। তারা হাই হিল পরে পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি করতে পারে। এখানে মেয়েদের প্রথম দেখায় আপনার মনে হতে পারে এরা সাধারণ ঘরের কোনো মেয়ে, কিন্তু বিয়ের অনুষ্ঠানে গিয়ে মনে হবে তারা সিনেমার কোনো হিরোইন। কারণ তারা বিয়ে বাড়িতে নাচে, কিন্তু ক্যামেরা অন করলেই তাদের আর আপনি খুঁজে পাবেন না। শপিং করতে গেলে বলে আমি শুধু শপিং মলটা একটু ঘুরে দেখবো, শেষে দেখবেন শপিং করে 5টা ব্যাগ হাতে নিয়ে বের হবে। তারা বাঘ এলে ভয় পাবে না, কিন্তু কুকুর দেখলেই চিৎকার করে। মজার কিছু হলে তারা এমনভাবে হাসে যে পাশে থাকা লোক যেন না এসে থাকতে পারে না। চেচনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল, যার কারণে রাশিয়ার কাছে চেচনিয়া গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই খনিজ তেলের বিপুল সম্পদকে কেন্দ্র করে চেচনিয়ায় গড়ে উঠেছে রাশিয়ার প্রধান পেট্রোলিয়াম শিল্প। চেচনিয়ার বেশিরভাগ মানুষ সাফি ও হানাফি মাযহাবের। চেচনিয়ার বেশিরভাগ মানুষ চেচেন ও রুশ ভাষাতে কথা বলে। বর্তমানে চেচনিয়া ধর্মনিরপেক্ষ স্বাধীন চেচেন। চেচনিয়ার মানুষেরা টেকনোলজিকে একটু বেশি ভালোবাসে, আর তারা টিকটক ভিডিও তৈরি করতে প্রচন্ড ভালোবাসে। চেচনিয়াতে অসংখ্য রেস্টুরেন্ট থাকলেও সেখানে মদ বিক্রি করা একদমই নিষেধ, আর এখানকার বেশিরভাগ মেয়েরা হিজাব পরিধান করে। এছাড়াও এখানে ছেলে সন্তান জন্ম হলে তার নাম যদি মোহাম্মদ বা যে কোনো নবীর নাম রাখা হয়, তবে সেখানকার সরকার $1200 করে পুরস্কার হিসেবে দিয়ে থাকে। এখানের প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা ইসলাম ধর্মের অনুশাসনগুলো ভালোভাবে অনুধাবন করে। চেচনিয়ার মানুষেরা সুন্দর, ফর্সা এবং সুঠামদেহের অধিকারী। এরা যেমন উদারময়ী তেমনি সাহসী। এখানকার মানুষেরা প্রতি বছর কম বেশি সবাই হজ পালন করে। এখানের বেশিরভাগ নারীরা হিজাব পরিধান করে। অনেক মেয়ে আবার মাথা থেকে পা পর্যন্ত কাপড় পরিধান করে, যা আবায়া নামে পরিচিত। চেচনিয়া প্রদেশটি 2007 সাল থেকে সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন রমজান কাদিরভ। তার শাসনামলে ইসলামিক আইনের 90% বাস্তবায়িত হয়েছে। তবে পোশাক পরিধানের বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে চেচনিয়াতে কোনো প্রকার বাধা নেই। মেয়েরা তার নিজের ইচ্ছামতো পোশাক পরিধান করতে পারে, তবে হিজাব পরিধান করার জন্য উৎসাহিত করা হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে জানিয়ে দেবেন চেচনিয়া দেশটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।